আসসালামু আলাইকুম। এই ভিডিওটা 47 বিসিএস এর কম্পিউটার প্রস্তুতি নিয়ে। 47 জন্য আমি আদালসের বইটা পড়তেছি। এর আগেও পড়ছিলাম কিন্তু অত ভালোভাবে পড়ার সুযোগ হয়নি। আগের তুলনায় এবার একটু ভালো করে পড়ার চেষ্টা করতেছি। এখানে বিগত বছরগুলিতে কেমন কোশ্চেন কমন আসছে এখান থেকে এগুলি কিন্তু দেওয়া আছে। আমি এই বইটা একবার ফার্স্টে পুরোটা রিভাইজ দিছি। যদিও আমি সিএস এর স্টুডেন্ট, তারপরও একবার রিভাইজ দিতেও কিন্তু অনেক টাইম লাগে, কারণ অন্যান্য সাবজেক্টের পাশাপাশি পড়তে গেলে 50 পেজের বেশি পড়া যায় না। এর থেকে বেশি পড়তে আমার একটু আসলে বিরক্তই লাগে। এই জন্য আমি 50 পেজ করে করে পড়েই শেষ করছি। কয়েকদিন অল্প একটু বেশি পড়ছিলাম। সম্পূর্ণ বই পড়ছি এরকম না, কয়েকটা টপিকস একটু বাদ দেওয়া আছে, কারণ কিছু টপিক থেকে কিন্তু একেবারেই কোশ্চেন হয় না। সেখানে পরীক্ষা দিয়ে আমি যেটা বুঝলাম, আমার মোটামুটি 12 থেকে 13 পর্যন্ত থাকে। আর যেগুলো আসলে কমন পড়তেছিল না সেগুলি আমি পরে আবার এই বই চেক করছি আছে কিনা, তো দেখলাম সেম এই বই থেকেই দিছে। তার মানে এই বইটা যদি একদম ভালোভাবে পড়া যায় আর সেটা যদি মনে রাখা যায় আর তারপর পরীক্ষা দেওয়া যায়, তাহলে দেখবেন 15 তো 15ই পাওয়া যাচ্ছে এই মডেল টেস্টের উপরে। আর এছাড়াও আমি ডাইজেস্ট একবার রিভাইজ দিছিলাম, আর এর আগে আমার ইজি কম্পিউটার বইটা পড়া ছিল। তো ইজি কম্পিউটার বই তারপর ডাইজেস্ট, ওখানে কিন্তু সাধারণত বিসিএসে আসা কোশ্চেনগুলি কমন পড়ে না, যে কোশ্চেনগুলি দেখবেন এখানে আছে। তবে একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, এই বইটা কিন্তু একবার শেষ করতেও অনেক বেশি কষ্ট হয়। আর ফার্স্ট টাইম একবার পড়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম যদি কোনো বিষয়ে টপিকস খুঁজতে চান তাহলে কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না। মানে অনেক মোটা বই আর অনেকগুলি টপিকস আছে, তো যার জন্য সহজে খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমার কাছে মনে হয়েছে পড়ার সময় যে এই পেজগুলি আপনার আরেকবার পড়া লাগবে এরকম মনে হচ্ছে, সেগুলি আপনি আলাদা একটা পেজে পেজ নাম্বার দিয়ে লিখে রাখতে পারেন যে এই পেজগুলি আপনি পরে দেখবেন। আর কিছু কিছু টপিকস আপনি একটু ছোট করে নোট করে নিলে ভালো হয়। যেমন অনেক কিছুর ফুল মিনিংগুলি থাকে, এই ফুল মিনিংগুলি কিন্তু পরে খুঁজে খুঁজে এই বই থেকে পড়া সম্ভব না। ওই ফুল মিনিংগুলি আপনি আলাদা লিখে নিতে পারেন। ফার্স্টে এবার পড়তে নিলে দেখবেন কি বইটা অনেক শেষ হতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। ফার্স্টের দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো যেগুলি থেকে বেশিবার কোশ্চেন আসছে সেই চ্যাপ্টারগুলি আগে শেষ করবেন। এখানে আসলে ফার্স্টে অ্যানালাইসিস করে দেওয়া আছে যে কোনখান থেকে বেশি কোশ্চেন আসছে, সেগুলি আপনি সম্পূর্ণ পড়বেন। আর বাকিগুলি থেকে শুধু কিছু টপিকস পড়লেই হচ্ছে। আমি মডেল টেস্ট থেকেই কয়েকটা টপিকস দেখাচ্ছি। এখানে দেখেন 3 নম্বর একটা কোশ্চেন আছে, হার্ড ডিস্ক টাইপ কম্পিউটারের সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকে। এখানে কম্পিউটারের ইন্টারফেসের যে টপিকসটা আছে, এখানে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস যেটা আছে সেটা হলো মনিটরকে সিপিইউর সাথে কানেক্ট করে এবং পার্সোনাল কম্পিউটারকে হার্ড ডিস্কের সাথে কানেক্ট করে, এই বিষয়টা কিন্তু দেওয়া আছে। আবার 4 নম্বর কোশ্চেন যদি দেখেন, কোনো ওয়েবসাইটে ক্লায়েন্ট সার্ভার ফাংশনালিটি ও ইন্টারঅ্যাক্টিভিটির জন্য কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট হলো ক্লায়েন্ট সার্ভার স্ক্রিপ্ট বা ব্রাউজার স্ক্রিপিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব প্রোগ্রামিংয়ের ভাষা। এটা রান হয় কিন্তু ক্লায়েন্ট সাইডে। ফার্স্টের বার কিন্তু আমি এটা পড়ছিলাম না, পরে আমি এখান থেকে দাগাই নিছি। সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা কী কাজে ইউজ করা হয় এরকম করে পড়তে হবে আরও ডিটেলস। ফার্স্টের বার হয়তো আমি কিছু টপিক স্কিপ করে গেছিলাম, কিন্তু পরে এই 10টা মডেল টেস্ট দেওয়ার পরে আমি বুঝতে পারছি আরও কী বিষয় আমার এক্সট্রা পড়া লাগবে। এখানকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি পড়া যায় খুবই কিন্তু কাজে দেয়। ফার্স্টের দিকে একটু কঠিন লাগে, কিন্তু কোনটা কোন প্রজন্মের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অথবা এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলিকে কিন্তু অপারেটিং সিস্টেমের সাথে মিক্সড করে দেয়। সবগুলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম মনে থাকলে কোনটা কোন যুগের এটাও বলা যায়, আবার অপারেটিং সিস্টেমের সাথে যে এইগুলি মিক্সড করে দেয় ওটাও আলাদা করে অ্যান্সার করা যায়। এটা যেহেতু রিটেন বেসড বই, এখানে অনেক কিছু টপিক্স কিন্তু এক্সট্রা দেওয়া আছে। সো এক্সট্রা টপিক্সগুলি আপনি স্কিপ করে যাবেন। আর যেগুলি দেখবেন এরকম অনেক বেশি কোশ্চেন আসছে সেই চ্যাপ্টারগুলি একটু গুরুত্ব দিয়ে পড়বেন। কম্পিউটার ভাইরাস থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় অনেক ডিপ থেকে কোশ্চেন করে, কোনটা কোন টাইপের কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলি কী কী, এগুলি সব একদম ডিটেলস থেকে কোশ্চেন করে, মানে নাম পর্যন্ত মনে রাখতে হয় কোনটা কী কাজ করায়। অন্য কোনো বই কিন্তু আপনি এত ডিটেলস পাবেন না। এরপর এখানে আরও যে কোশ্চেনগুলি আছে, যেরকম যেমন প্রোটোকল ট্রান্সলেটরের সুবিধা দেয় কোন নেটওয়ার্কিং ডিভাইস, এটা গেটওয়ে। এই ধরনের কোশ্চেনগুলি সরাসরি কিন্তু এই বই লেখা আছে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে প্রফেসরের এখানে যে কম্পিউটারের কোশ্চেনটা করছে এটা পুরোটা আলাউসের বই দেখেই করছে, মানে আলাউসের বই আপনি এই 15টা কোশ্চেনই পাবেন। ডাটাবেসটা বিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানের যে ফার্স্টের পরিচ্ছেদ এটা কিন্তু রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রিলির জন্য কিন্তু এটা পড়ার দরকার হচ্ছে না, কিন্তু তারপরেও এখানে কিছু জিনিস যেরকম ডাটা কি, ফিল্ড কি, রেকর্ড কি, টেবিল কি, এগুলি জানার দরকার হয়। এই জন্য এগুলি একটু হালকা রিডিং দিয়ে নেবেন। এই ডাটাবেস সফটওয়্যার থেকে বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসে এবং বেশ কঠিন করে কোশ্চেন আসে। যেরকম এখানে যদি দেখেন যে নিচে কোনটি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ নয়, এখানে অ্যান্সার দিছে উপরের সবগুলি। আমি যখন এটা পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি এটা জাভা দিছিলাম, কিন্তু মাইস্কিউএলটাও কিন্তু না, কারণ এটা হলো সফটওয়্যার।
ওরাকলটা কিন্তু ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেস সফটওয়্যার দুইটাই। এখানে কিন্তু ওরাকলটাকে সফটওয়্যার ধরে অ্যান্সার করছে। পরে কিন্তু আবার দেখেন 5 নম্বর কোশ্চিনের নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু ওরাকলটাকে ল্যাঙ্গুয়েজ ধরছে। ওরাকলটা মূলত ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেস সফটওয়্যার দুইটাই। এটা আসলে অপশন থেকে অ্যান্সার করতে হবে, যেভাবে আসলে অপশনে আসে। এরপরে কোনটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ? ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই টপিকসগুলি এখানে দেখবেন ভালো করে লিখে দেওয়া আছে। ডাটাবেস সফটওয়্যার যদি চাই অথবা ডাটাবেস সিস্টেম অথবা ডাটাবেস প্রোগ্রাম যদি চাই, সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ডাটাবেস সফটওয়্যারগুলি। এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে ওরাকলের বিষয়টা, যেটা ডাটাবেস সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ উভয় হিসাবে ইউজ হয়। সাধারণত নামগুলি মনে থাকতে চায় না, কিন্তু যেগুলো আসলে বিগত বছরে আসছে ওইগুলো যদি একটু মার্ক করে রাখেন, অ্যাটলিস্ট এগুলি কিন্তু মনে থাকে। কোথাও দেখবেন এভাবে লেখা নেই যে কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। এখানে যে কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলি আছে, এই যে এই 3টা প্লাস এই 4টা, এই 7টা কোয়ারি ল্যাঙ্গুয়েজ কিন্তু ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়। সো ডাটাবেস ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা আমি এখানে লিখে রাখছি, কারণ বইয়ে কিন্তু লিখে দেওয়া নেই যে এগুলি হলো ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু লেখা আছে এগুলি কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এই জন্য একটু কনফিউশন হতে পারে। কিন্তু এই কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলিকে কিন্তু ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হিসাবে কোশ্চেন আসছে পরীক্ষায়। বিশেষ পরীক্ষার জন্য কোন বিষয়গুলি পড়তে হবে না সেগুলি কিন্তু এই বইয়ে বলেই দেওয়া আছে। যেরকম 6 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু কোনো কোশ্চেন আসে না, ব্যাংকে আসে, বিসিএসে আসে না, সো এটা পুরোটাই বাদ দিয়ে দিতে পারেন। সো আমি এই চ্যাপ্টারটা পড়িনি। সাইবার অপরাধ থেকে কিন্তু কোশ্চেন আসে। কোন অপরাধটাকে কি বলে এটা একটু দেখে রাখতে হবে। এই বইটাতে কিন্তু সেকেন্ড টাইম রিভাইজ দিয়ে কোনো কিছু খুঁজে বের করা খুবই কষ্টকর। এই জন্য যেই টপিকসগুলি আপনি ভুলে যাচ্ছেন বা আবার পড়া লাগবে, এই পেজ নাম্বারগুলি আলাদা করে অবশ্যই লিখে রাখবেন। আমি ফার্স্টের বার আসলে ওইভাবে লিখিনি, সেকেন্ড টাইম আবার পড়া শুরু করছি, আজকে থেকেই 50 পেজ পড়ছি আবার। সো আজকে আমি যেগুলি আবার দেখব সেগুলি আমি আলাদা পেজ নাম্বার লিখে রাখতেছি, কারণ এই বই এতগুলি টপিকস আছে যে সূচিপত্র থেকেও নির্দিষ্ট একটা টপিকস খুঁজে পাওয়া যায় না সহজে। একটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ডেটা কমিউনিকেশনের মাধ্যম। এখান থেকে কিন্তু বিসিএসে অনেক কোশ্চেন আসছে, প্লাস রিটেনেও দেখেন কতগুলি কোশ্চেন আসছে এখান থেকে। রিটেনের কোশ্চেনগুলো এমনি শুধু একবার এতটুকু রিভাইজ দিয়ে নেবেন ধারণা নেওয়ার জন্য, কিন্তু এগুলি আসলে পড়ার দরকার নেই। এরপর আছে ওয়্যারলেস কমিউনিকেশন, এখান থেকেও কিন্তু অনেক বেশি কোশ্চেন আসছে। আমার কাছে মনে হয়েছে যে এই বইটা যদি ফার্স্টের দিকে পড়তে একটু কষ্ট লাগে, মানে শেষ হচ্ছে না, অনেক দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে যেই অধ্যায়গুলি থেকে বেশি কোশ্চেন আসছে সেই অধ্যায়গুলি শুধুমাত্র শেষ করবেন। সেই অধ্যায়গুলি শেষ করে তারপরে আপনি মডেল টেস্ট দেবেন, দেখবেন কত মার্ক কমন পড়তেছে। যদি 10 মার্কও কমন থাকে তাহলে কিন্তু আপনার এক্সট্রা করে আর অনেকগুলি চ্যাপ্টার পড়তে হচ্ছে না, শুধু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলি আপনি বারবার করে পড়লেই হচ্ছে। তারপর যদি দেখেন আরেকটু মার্ক চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেগুলি থেকে কম আসে সেই চ্যাপ্টারগুলি আবার পড়তে পারেন। এখানে কিছু কিছু টপিকস আছে যেগুলি দেখবেন আপনি অন্য কোনো বইয়ে দেওয়া নেই, কিন্তু এই বইয়ে দেওয়া আছে। এখান থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় কোশ্চেন আসে মূলত, যেমন পিকনের থেকে কিন্তু বিশেষ পরীক্ষায় এর আগে কোশ্চেন আসছে। রাউটার, গেটওয়ে, মডেম, এই বিষয়গুলি থেকে একটু কনফিউশন হয়, এই বিষয়গুলি দেখবেন এখানে অনেক ভালো করে দেওয়া আছে। প্রফেসরের মডেল টেস্টে কিন্তু এই কোশ্চেনটা ছিল যে নেটওয়ার্ক ট্রান্সলেটর হিসাবে ইউজ করা হয় গেটওয়ে, সেগুলি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। মানে বিসিএসের প্যাটার্নের যে কোশ্চেনগুলি আসে এগুলি যদি মার্ক করে ভালো মতো পড়া যায় তাহলে আমার মনে হয় সেই বইটা পড়লে অনেক কমন পড়বে। সেই জন্য বিগত বছরের কোশ্চেনগুলি একটু ভালো করে পড়ে নেবেন ফার্স্টে, তারপরে এই বইটা পড়তে বসবেন। এরপর এখানে প্রোটোকল, এখানে অনেকগুলি প্রোটোকল দেওয়া আছে, এর বাইরে মনে হয় না প্রোটোকল পড়ার দরকার আছে। কোনটা কোন লেয়ারে ইউজ হয় এই ধরনের প্রোটোকলও এখানে দেওয়া আছে। আর এখানে যেই প্রোটোকলগুলি দেওয়া আছে এখান থেকে আসলে একটা প্রোটোকলও বাদ দেওয়ার মতো না, কারণ সবগুলি প্রোটোকল থেকে অলরেডি বিশেষ পরীক্ষায় কোশ্চেন চলে আসছে। এখানকার ফাইল ট্রান্সফার প্রোটোকল, HTTP প্রোটোকল, HTTP সিকিউরড, এই প্রোটোকলটা থেকে অলরেডি কোশ্চেন আসছে। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল থেকে আসছে। TCP আর UDP এই দুইটা প্রোটোকলই কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করা হয়। পার্থক্য শুধু এটা হলো কানেকশন লেস, আর TCPটা কানেকশন ওরিয়েন্টেড। ARP এর ফুল মিনিং কিন্তু অলরেডি বিশেষ পরীক্ষায় আসছে। এখানকার সবগুলি প্রোটোকলই পড়া লাগবে। এর আগে আমি মোবাইল প্রযুক্তিটা স্কিপ করে যেতাম, এটা আমি আসলে পড়তাম না, খুবই একটু কঠিন লাগতো। এবার বিগত বছরের কোশ্চেন বেস কিছু টপিকস পড়ছি। আরও মাঝখানে কয়েকটা চ্যাপ্টার বাদ চলে গেছে, যেরকম অপারেটিং সিস্টেমের চ্যাপ্টারগুলি। অপারেটিং সিস্টেমের চ্যাপ্টারগুলি থেকে কিন্তু সবগুলি অপারেটিং সিস্টেমের নাম ভালোভাবে মনে রাখা লাগবে, বিভিন্ন ধরনের সফটওয়্যারের নামগুলি মনে রাখা লাগবে, কোনগুলি ক্লোজ সোর্স অথবা কোনগুলি ওপেন সোর্স, এই টপিকটা থেকে কোশ্চেন আসে। আর কারো কাছে যদি এই বইটা পড়তে অনেক বেশি কষ্ট লাগে, মানে সময় নেই অথবা যদি পড়তেই চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডাইজেস্ট থেকে পড়তে পারেন। ডাইজেস্ট থেকে পড়ে দেখবেন আপনার কত মার্ক কমন আসে। যদি দেখেন অনেক কম মার্ক কমন পড়তেছে
সেক্ষেত্রে আপনি ডাইজেস্টের সাথে এখান থেকে কয়েকটা চ্যাপ্টার পড়তে পারেন, যেরকম অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার ভাইরাস, বিভিন্ন প্রোটোকল, এরপর নেটওয়ার্কিংয়ের চ্যাপ্টারগুলি, এরকম কয়েকটা চ্যাপ্টার পড়তে পারেন। মানে সব পড়ার দরকার নেই, ডাইজেস্ট পড়বেন আর তার সাথে কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলি এখান থেকে পড়বেন, তাহলেও দেখবেন একটা ভালো মার্ক পাচ্ছেন। আর যারা সিএসসি স্টুডেন্ট ফার্স্টের বার বিসিএস দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আমি যখন প্রথমবার পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি তো এইসব বই পড়িনি প্লাস দেখিনি, কারণ আমি ভাবছিলাম আমি পারবো। সো সিএসসি স্টুডেন্ট হওয়াতে যদি আপনি না দেখে না পড়ে যান তাহলে দেখবেন কিছু অ্যান্সার করতে পারতেছেন না পরীক্ষার হলে। কারণ আমরা যে একাডেমিক পড়াগুলি পড়ছি এগুলি আসলে বিসিএস পরীক্ষার কোশ্চেন ওইভাবে আসে না। বিভিন্ন বিষয়ের ফুল মিনিং, সাল, তারপর কোনটা কী টাইপের অপারেটিং সিস্টেম, এগুলি পরীক্ষার হলে বসে অ্যান্সার করা যায় না না পড়ে গেলে। সেই জন্য এটা যেহেতু আমার সাবজেক্ট ছিল এই জন্য আমি এটা এবার একটু গুরুত্ব দিয়ে পড়ছি, অনেক ভালো করেই পড়ছি যেন মোটামুটি 12-13 থাকে। এই বইয়ের বাইরে থেকে যদি আরও কঠিন কোশ্চেন করে তাহলে আমার পক্ষেও আর আসলে করা সম্ভব না। আমি ফার্স্টের যখন পড়ছিলাম তখন এই অনুশীলনী কোশ্চেনগুলি স্কিপ করে গেছিলাম আর ব্যাংকের কোশ্চেনগুলি দেখিনি। এবার সেকেন্ড টাইম পড়ার সময় আমি অনুশীলনী কোশ্চেনগুলি দেখতেছি, তবে আমার কাছে অনুশীলনী কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট মনে হয়নি, এগুলি এমনি একটা কোশ্চেন দিয়ে রাখছে এরকম মনে হয়। তো এই কোশ্চেনগুলি পড়ার দরকার নেই, আপনি শুধু টপিকস ওয়াইজ পড়লেই হবে আর বিগত বছরের কোশ্চেনগুলি দেখবেন তাইলেই হবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।